আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা 5-0 গোলে হারাইছিলাম। এরা অনেক বড় বড়, কিন্তু ভিতরে মাল নাই, জিনিস নাই। 10 মিনিট স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক বিচরণ। তো ফুটবলের বিষয়ে যে টানটা, এইটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে আর সেলিব্রিটি লিগ পর্যন্তই থাকবে, নাকি এর পরেও আপনি ফুটবল নিয়ে কাজ করতে চান? সেকেন্ড রিবাউন্ড আসবে, রিবাউন্ডটা নে। ভাই বুমটা নিচে পড় করেন। আসলে এই যে বাচ্চা 24 এর বুমটা এমন জায়গায় উঠে দিছে। আচ্ছা শুনেন, আপনারা যে বারবার আমাদেরকে তারকা বলতেছেন, এতে আমরা কিছুটা বিব্রত। আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে হয় ততটুকু উপরে অন্তত আমি নাই। আমার বিশ্বাস যে আয়মান বা রাফসান, আসান, আমরা সবাই হচ্ছে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এইটারই অংশ। আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না। এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান হাবিব, ব্যারিস্টার আসান হাবিব, আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা 5-0 গোলে হারাইছিলাম। এরা অনেক বড় বড়, কিন্তু ভিতরে মাল নাই, জিনিস নাই। পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে, তা আমাদের বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে, অনেক স্পিরিটটা অনেক বেশি। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না। আমরা কিন্তু ঘামতেছি, ঘামের জন্যই আসছি। আমার একটা বিশ্বাস, আমাদের অনেকগুলা মানুষের ঘাম যদি এক জায়গায় হয়, তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয়। ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি, আইসিইউতে চলে গেছে। চেষ্টা করি আমাদের ক্যাপ্টেন এবং আয়মান ঘোষণা দিবে যে আমাদের যে ফান্ডটা আমাদেরকে দেওয়া হবে, এটার কি করা হবে, এটা আমি আশা করি দুজন রাফসান ক্যাপ্টেন, রাফসান বলবেন। আচ্ছা, আমি আসলে জাস্ট এমনি ক্যাপ্টেন, আসলে ক্যাপ্টেন না। সো আমার কাছে মনে হয় যে এরকম একটা প্ল্যাটফর্ম সবগুলো টিমের জন্য একটা সুযোগ, একটা সুন্দর এক্সাম্পল সৃষ্টি করার। তো আমাদের টিমটা ভালো খেলছে এবং আজকে আমরা একটা আরো সুপার পাওয়ার নিয়ে আসছি। আমি গতকালকে অলরেডি সবাইকে বলছি, গতকালকে তো দুইটা ম্যাচ আমরা ফাটাফাটি ভাবে জিতছি। একটা 1-0 পিছিয়ে ছিলাম, তাও 2-1 জিতছি, এখন 2-0 জিতছি। আজকে আমরা আরো এক্সাইটেড বিকজ অ্যাজ ইউ ক্যান সি আমাদের সেন্ট্রাল স্ট্রাইকারকে আমরা নিয়ে আসছি। 10 মিনিট স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক বিচরণ। তো ফুটবলের বিষয়ে যে টানটা, এইটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে আর সেলিব্রিটি লিগ পর্যন্তই থাকবে, নাকি এর পরেও আপনি ফুটবল নিয়ে কাজ করতে চান? সুমন ভাই, আমার পেশা ফুটবল, পেশার খাতিরে এখন শিক্ষকতা করি। যদি আমার কাছে নিয়োজিত করতে চান, সবার সামনে কথা দিচ্ছি আমি আছি। থ্যাংক ইউ। আর শুনেন, একটা বিষয় হচ্ছে গিয়ে যে পরিমাণ ঘামছি, এই যে পরিমাণ ঘাম বেরোইছে, এই অনুযায়ী গোল হবে আজকের ম্যাচে ইনশাআল্লাহ। আমার একটা বিশ্বাস, আমার সাথে যারা আছে তারা সবাই যদি ফুটবলটা চালু রাখে, তাহলে মনে হয় সংসদে আমরা বড় একটা অংশ পাবো, যে এই মাঠ থেকে আমরা সংসদে চলে গেছি। আর আরেকটা জিনিস কি জানেন, আপনি বলতে পারেন যে আপনি অন্য জায়গা থেকে রেখে ফুটবলের মাঠ থেকে এদেরকে সংসদে নিতে চান কেন? আমি একটা বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলাইতে পারে। আর এই ছেলেগুলা দেখেন, এরা ঘাম দিয়ে আজকে আমরা গোসল করতেছি এখানে।